কথা বাড়িও না, এখান থেকে চলে এসো বলছি, চলে এসো। দাঁড়াও দাঁড়াও, ছাড়ো। তুই ওইভাবে দাঁড়িয়েছিস কেন? এইভাবে আমার দিকে তাকিয়েছিস কেন তুই? হ্যাঁ, কিছু বলবি আমায়? বল, কিছু বলবি? উর্মিলাকে আজকে দুটো কথা বলেছি বলে তুই তুই আজ আমার সঙ্গে ঝগড়া করবি? কর ঝগড়া, কর ঝগড়া কর। এই বাড়িতে আজ পর্যন্ত যেটা হয়নি সেটা আজকে আমি দেখি কিভাবে হয়। কত দূরে যেতে পারিস তুই, কর ঝগড়া। তুই আমার জায়গায় থাকলে কি করতিস দাদা? তোর বউ যদি আজ উর্মিলার জায়গায় থাকতো আর আমি যদি তোর জায়গায় দাঁড়িয়ে এই জ্ঞানের কথাগুলো বলতাম, তাহলে কি বললি রে তুই? আমার বউ? আমার বউ? এই এই আমার বউ তোর কে রে? ভুলে গেছিস? তুমি চুপ করো, চুপ করো, আর কথা বাড়িও না, চুপ করো। না 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 না, তুমি শুনলে? তোমার দেয় ওর লক্ষণ, এত ভালোবাসো, ওর কথা শুনলে তুমি? মা, ও মা, শুনলে ওর কথা? ও বাবা, শুনলে? তোমার তোমার ছোট ছেলে কত বড় লায়ক হয়ে গেছে, তুমি দেখলে? তোমাকে আগেই বলেছিলাম আর কথা বলো না, চলো এখান থেকে। এই, এইটুকু বয়স থেকে তোকে আমি কোলে পিঠে করে বড় করেছি রে দাদা। তুই আজ বলছিস আমার বউ? হ্যাঁ, তুই আজকে আমার সঙ্গে মুখে মুখে পারে দুই। আমার এটাও ভরাতে ছিল, এও ছিল সন্দীপ। এই সন্দীপ, এই কি শুরু হলো আমার সংসারে? কি শুরু হলো? মা শোনো, তুমি 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 এত চিন্তা করো না। আর যেই চাকমা আমি বোমায় বলছি যে এই অশান্তি এ বাড়িতে আর বাড়বে না, এখানেই এটাকে আমি শেষ করে দেবো। সুজন শোন, তুই শোন শোন শোন, তোকে না, তুই একদম চিন্তা করিস না রে। আমি তোকে কথা দিচ্ছি, আয়ুষী কেন, আমরা কেউ তোদের আর বিরক্ত করবো না, কেউ বিরক্ত করবো না। ভুলটা আসলে আমারই হয়েছে ভুলটা। আমার আরো সাবধান হওয়া উচিত ছিল, উর্মিলার প্রতি আরো কেয়ার নেওয়া উচিত ছিল আমার। কেন কেন তোর বউয়ের আগে বাড়িতে আর কারো বাচ্চা হয়নি? তোর দাদার দুটো বাচ্চা হয়নি এ বাড়িতে? আর কারো বাচ্চা বড় হয়নি? মা বাবা তাদের লাগেনি রে, বাড়ির অন্যান্য লোকেরাই বুকে করে তাদেরকে বড় করে দিয়েছে। ছেড়ে দাও মা, ও যখন নিজেরটা বুঝে নিতে চাইছে ওকে তাই করতে দাও। দাঁড়া দাঁড়া, তুই আমাকে সংসার চেনাবি? আজকে এতখানি বয়স হলো আমার সংসার তুই চালাবি আমায়? আমি হাত জোড় করছি, দয়া করে চুপ করো, দয়া করে চুপ করো। আজকে বাড়িতে যা কিছু হলো তার জন্য আমি দায়ী। হ্যাঁ, আমি তো অপয়া দিম্মা। আমার জন্য তোমরা কেন কষ্ট পাচ্ছ? কেন নিজেদেরকে ভুল বুঝছো? আচ্ছা হলো তার জন্য আমি খুব দুঃখিত। দাঁড়াও, আমি ছোট মামির কাছে ক্ষমা চাইছি। ছোট মামি পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু দোহাই তোমার, আমার জন্য ওদেরকে ভুল বুঝো না। তুমি কি ভেবেছো এভাবে মুখ ফিরিয়ে নিলেই আমি চুপ করে থাকবো? শোনো, বড় আন্টি তোমার সমস্ত রেসপন্সিবিলিটি আমার উপর দিয়েছে, তো আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, আমার একদম ভালো লাগছে না, সো প্লিজ। জিজু, তোমার এখন ভালো লাগছে না, আমার তো সেই কবে থেকে ভালো লাগছে না তোমাকে এভাবে দেখতে। ঠিক আছে, এখন চলো চটপট রেডি হয় না, অফিস যেতে হবে, চলো। আরে এভাবে দেখছো কেন? কতদিন বলো তো নিজের বিজনেস, নিজের অফিস, এই সমস্ত কিছুর দায়িত্ব তুমি অন্যের উপর দিয়ে বাড়িতে চুপচাপ বসে থাকবে?
আমাকে একটু একা থাকতে দিতে পারো না? আমাকে নিয়ে এত ভাবো কেন? কেন ভাবো আমাকে নিয়ে? শুধু ভাবি না জিজু, তোমার জন্য আমি অনেক কিছু করি। তুমি জানো এই সমস্ত গডফাদারে আমি বিশ্বাস করি না। তাও শুধুমাত্র তোমার কথা ভেবে আমি শিবরাত্রির দিন উপোস করেছি। সারাটা দিন কিছু না খেয়ে শিবের মাথায় জল ঢেলেছি। কেন জানো? যাতে তুমি ওই ট্রমাটা থেকে বেরিয়ে আসতে পারো। জিজু, নয় তুমি আমাকে ভুল বোঝো আর না হলে বোঝোই না। কবে আমাকে একটু বুঝবে বলো তো? ভাগ্নে কবে কি বুঝবে আমি জানি না, তবে এটা বুঝতে পারছি নাটা কাঁঠালের আঠা বেশি, এমে তৈরি জিনিস। বিয়ের রাতে সৈকত দেবরয় নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারেন। গাড়ির সমস্ত মেকানিক্যাল রিপোর্ট আমি সাবমিট করেছি মিলন। চন্দন রায়চৌধুরী, একটু ধীরে, আগে বুঝে নাও কেসটা কোন দিকে যাচ্ছে। ওদিকে আমার মেয়েটার কি খবর কে জানে, অনেক বড় ঝুঁকি নিয়ে নিয়েছে। এই আয়ুষী, কোথায় যাচ্ছিস তুই? আমার জন্য যখন এত সমস্যা, আমার জন্য এত অশান্তি, তখন এই বাড়ির ভালোর জন্য আমার এখান থেকে চলে যাওয়া উচিত। খবরদার আমার সামনে দাঁড়িয়ে এ বাড়ি থেকে চলে যাওয়ার কথা উচ্চারণও করবি না তুই। আমাকে জোর করে আটকেও না দিম্মা। আমি এ বাড়ি থেকে চলে গেলে দেখবে সব মিটে গেছে। দিদিভাই, এসব তুমি কি বলছো দিদিভাই? তুমি এ বাড়ির লক্ষ্মী দিদিভাই। শোনো আয়ুষী, আমি আর তোমার দাদু এখনো বেঁচে আছি। একটা কথা শুনে রাখো, এ বাড়িতে আর 5 জনের যা অধিকার, তোমারও ঠিক সেটাই অধিকার। কে কি বললো না বললো তাতে তোমার এই বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো দিম্মা, আমার জন্য যদি ছোট মামির বাচ্চার কোনো ক্ষতি হয়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কোনো ক্ষতি হবে না, আমি তোকে বলছি। আর ও কি বাচ্চা নাকি? মা হবার সময় যে সাবধানে হাঁটাচলা করতে হয় সেটাও নিজে জানে না। শুনছো তো সুজন, তোমার মা আয়ুষীর দোষ ঢাকার জন্য উল্টে আমাকে দোষী সাব্যস্ত করছে। তুই কি বলছিস উর্মিলা? হ্যাঁ, একটা সামান্য কথা থেকে তুই এভাবে লোকের দোষ ধরছিস? আরে তুমি ওকে কি বলছো বাবা? তোমার ছেলেকে দেখো, দুদিন আগে যে অন্য কথা বলছিল আজকে তার রূপ দেখেছো? অদ্ভুত। অদ্ভুত তোদের ব্যবহারে, তোমাদের সবার ব্যবহারে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমাদের চোখের সামনে ও ব্যথায় কাতরাচ্ছে, কোথায় তোমরা ওর পাশে থাকবে? ওর পেটের বাচ্চাটা কি কন্ডিশনে আছে, আদৌ আছে কি না সেটা আমরা জানি না। ও কি বলেছে না বলেছে তার দোষ খুঁজে বেড়াচ্ছ। চুপ করো, কেউ কারো দোষ ধরছে না, কেউ কারো দোষ খুঁজছে না। কিন্তু দোষের কথা যদি ওঠে তাহলে তোমার বউয়ের দোষও কিন্তু কিছু কম নয়। হ্যাঁ, আমি মানছি ওর শরীর খারাপ, আমি মানছি তার জন্য মাথা ঠিক নেই, কিন্তু তাই বলে আয়ুষীর মুখের ওপর এত বড় কথা বলে কোন অধিকারে? শোনো, ও এই বাড়ির বউ, এই বাড়ির সকলের সঙ্গে ওকে মানিয়ে চলতে হবে। যা মুখে আসবে তাই বলবো, সেটা কিন্তু এই বাড়িতে চলে না। সেটা মেনে চলতে পারে তো ভালো, যদি না পারে তাহলে 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 কি মা? এই বাড়িতে আমাদের আর জায়গা নেই, তাই তো? কি বলি তুই? এত বড় কথাটা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারলি তুই? আমি বুঝি মা, সংসার হয়তো বাড়িয়েছি কিন্তু রোজগার আমি বাড়াতে পারিনি। দাদার তুলনায় আমার রোজগার হয়তো অনেক কম। এর থেকে আর ভালো ব্যবহার কি আশা করতে পারি বলো তো? সুজন, সুজন তুই এটা কি বলছিস? তোকে আমি কোনোদিন রোজগার তুলে কোনো রকম অভিযোগ করেছি তুই? অভিযোগ হয়তো করিস না, কিন্তু কথাটাকে মনের মধ্যে পুষে রেখেছিস। আজ তো অস্বীকার করলি না। সুজন, তুই ভুল করছিস রে। আমি কোনো ভুল করছি না দাদা। আমি এতদিন ভাবতাম তোর বৌদি তার সঙ্গে আমার আর উর্মিলার অধিকার সমান, আর এখন দেখছি আয়ুষীর অধিকার আমাদের থেকে অনেক বেশি। সেটা আমার ভাবতেও
গো, তুমি শুনছো? তুমি শুনতে পাচ্ছ? সামলাও সামলাও ঘিন্নি, নিজেকে সামলাও। সবে তো দক্ষিণ আকাশে মেঘ দেখেছো, এখনই ভেঙে পড়লে চলবে? এখনো তো ঝড়ের আভাস দেখোনি তুমি। গো, এই ছেলেটাকে হ্যাঁ? তুমি আর আমি কোলে পিঠে করে আগলে এই ছেলেটাকে বড় করেছি, এই ছেলেটাকে। হায় রে। সুজন, অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকার অর্জন করতে হয়। ওই ওই রোজগার পাতি, টাকা পয়সা, এসব কিচ্ছু নয়, এসব কিচ্ছু নয়। অধিকার অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে, দায়িত্ব দিয়ে। এসব তোকে আমি কি বুঝি? বুঝিও না প্লিজ, আর আমায় বুঝিও না। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। কিন্তু আমি বুঝে গেছি বাবা, এই মৈত্র বাড়ির দেওয়ালের ইটগুলোতে নোনা লিখে গেছে। এ তোমার মিথ্যে আশঙ্কা বাবা। আমি আর তোমার ছেলে থাকতে এবারের একটা ইটও কেউ নড়াতে পারবে না। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা দুজনে মিলে এই মৈত্র বাড়িকে ঝড় ঝাপটা থেকে রক্ষা করব। তুমি দেখে নিও বাবা, দেখে নিও। এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই মা। যেটা নিয়ে এত অশান্তি সেটা আগে প্রমাণিত হোক, তারপরে না হয়। মানে মানে তুমি কি বলতে চাইছো বৌদি? আমি আমি কিচ্ছু বলতে চাইছি না, কিচ্ছু না। যা বলার ডাক্তারবাবু বলে দিয়েছেন, তুমি নিশ্চয় শুনেছ। আয়ুষী চল। মা, বাবা, তোমরা সবাই চলে এসো, এক্ষুনি চলে এসো এই ঘর থেকে। চল মা, চল। দিদি কি কিছু আন্দাজ করছে নাকি? এত দূর গিয়েও যদি আবার দরা পড়ে যাই? না না, বাবাকে একটা ফোন করতেই হবে এক্ষুনি। সেই আমাকে রান্নাঘর থেকে ছুটে ছুটে আসতে হলো। উফ, বিরক্ত লাগে একেবারে। হ্যালো, বাবা, এতদিন পর ফোন করলাম, তাও এরকম তিরিক্ষি মেজাজ, কি ব্যাপার গিন্নি? ব্যাপার আবার কি? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেসব ঠিকই আছে। এই বাড়ির সব খবর ভালো তো? বাড়ির আবার কি হবে, আছে যে যার নিজের তালে। ও, তা বাড়িতে যখন সব ঠিকই আছে তখন তোমার এরকম মেজাজ সবসময় চলে আছে কেন? তোমার দুই পুত্রই তখন তোমার কাছে, তোমার তো মানে বহাল তবিয়তে থাকার কথা। হ্যাঁ তাই তো, তোমার ছেলেরা তো এক একটি রত্ন, মাকে একেবারে মাথায় করে রেখেছে। তার রত্ন তো বটেই। তুমি এলেই এখন 16 কলা পূর্ণ হয়। হয়েছে সত্যি করে বলো তো, তোমার একই সব করতে হচ্ছে নাকি? মানে ওরা কি ছুটি টুটি নিয়েছে? এই জন্যই বলি এবার থেকে একটু একটু করে কর্তৃত্বটা ছাড়ো। ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছো, তাকে এবার সব বুঝিয়ে দাও, সংসারের কাজ করো, নিয়ে হাত পা ছড়িয়ে ঠাকুরের নাম গান করো। হ্যাঁ, সেই কপাল করে এসেছি কিনা, পায়ের উপর পা তুলে বসে থাকবো আর বউ আমার সেবা করবে। কেন আয়ুষী তোমার দেখছে না? ও আছে ওখানে, দাও তো ফোনটা, একটু ধমকে দিই। থাক, আর ধমকে কাজ নেই। তুমি আগে বলো তুমি কবে ফিরছো? ফিরবো ফিরবো গিন্নি।
আমি বুঝছি তোমার অভিমান হয়, কিন্তু কি করব বলো? অভিমানের কি আছে? তোমাকে ছাড়া থাকাটা আমার এখন অভ্যেস হয়ে গেছে। এই ওরম ভাবে বলো না। আরে আমি নেই তো কি হয়েছে, বাড়িতে তো আরো লোকজন রয়েছে। তাছাড়া তোমার নতুন সঙ্গী, তোমার বৌমা, ওর সঙ্গে একটু ভাব জমাও, বুঝলে? একটু একটু করে ওর কাঁধে দায়িত্ব চাপাও। ওকে একেবারে মানে চ্যাটার্জি বাড়ির যোগ্য উত্তরসূরি করে তোলো। ওসব ঠাকুমা দিদিমার আমলের কথা, বুঝলে? এখনকার মেয়েরা সব লায়ক হয়ে আসে। তুমি যদি দুটো কথা বলো, তোমাকে 10টা যুক্তি দেখিয়ে দেবে। তোমাকে আর ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। এতদিন যখন একাই সংসার টেনেছি, এখনো পারো। তুমি শুধু দেখো ওদিককার পাট চুকিয়ে তুমি কত তাড়াতাড়ি এখানে ফিরতে পারো। রাখছি এখন, কেমন? অঞ্জলি যে কি চায় ও নিজেই বোধহয় ভালো করে জানে না। এই জন্যই বলে সংসার সত্যি বিচিত্র, আর তার চেয়েও বিচিত্র মানুষের মন। না, এইভাবে হবে না। অগ্নি আর আয়ুষের সঙ্গে কথা বলতে হবে। সত্যি আমি অপয়া। কাউকে ভালো রাখা তো দূরের কথা, শুধুই কষ্ট দিই আমি। ডোন্ট ক্রাই আয়ুষী। আর দিদান তো বলে একসাথে থাকতে গেলে কি জানো, আরে জিনিয়া, দিদান কি বলে জানো, একসাথে থাকতে গেলে ওই 10টা কি জানো। হ্যাঁ, ওই 10টা বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি তো লাগবে। হ্যাঁ কেন? দেখ দেখ, সো দ্যাটস ন্যাচারাল। আজ একটা প্রবলেম হচ্ছে, কালকে সব ঠিক হয়ে যাবে। এই বাড়ির লোকেরা শুধু সবসময় অন্যের প্রবলেম সলভ করে এসেছে, কিন্তু নিজেদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হতেই আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এতে কান্নাকাটি করার কি আছে? তুই কি ভাবছিস এই সবের জন্য রেসপন্সিবল তুই? হ্যাঁ, আমি রেসপন্সিবল এই সব কিছুর জন্য। শুধু আমি মোটেই নয় দি ভাই। কাকিমা যদি এরকম অকারণে সিন ক্রিয়েট না করতো, তাহলে সব কিচ্ছু হতো না। বাট একটা কথা আমি কিছুতেই বুঝলাম না, ছোট মামি তো ভালো মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড টাইপ, তাহলে আজকে হঠাৎ ওরকম ভাবে রিঅ্যাক্ট করলো কেন? এই সব কেনর উত্তর হলাম শুধু আমি। আমি অপয়া। আমি যেখানে যাই বারবার সবার মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়। আর শুধু সেটা একবার না, বারবার প্রুভ হয়েছে। বাট তুই কেন হতে দিচ্ছিস? তুই ভালো মতন জানিস এইসবের জন্য দোষ তোর না। তুই খালি চুপ করে মুখ বুঝে সহ্য করে যাস। তুই অপারেটর কিছুই নোস, তুই একটু বেশি ভালো মানুষ, আর তার জন্যই তোর সাথেই এসব হচ্ছে। নীলদা, তুমি এত কিছু কি করে জানলে? সূর্য আমাকে সবকিছু বলেছে। অ্যান্ড আই অলসো থিঙ্ক দ্যাট সব কিছু প্রবলেম ক্রিয়েটের পেছনে একজনেরই হাত, ইউর লিটল সিস মেঘলা। আর তুই মুখ বুঝে সবকিছু সহ্য করছিস কেন? তুই সবার সামনে ওর মুখোশটা টেনে খুলে ফেলতে পারছিস না? নীলদা, হ্যাঁ, তোর মনে হতেই পারে আমি এসব বলার কে,